দিন দিন অনিরাপদ হয়ে উঠছে রাতের রাজধানী। ছিনতাইকারী ডাকাত চক্রের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারাচ্ছেন অনেকেই। ঘটছে প্রাণহানিও। ছিনতাই, চাঁদাবাজি, চুরি, খুন খারাপি বেড়ে যাওয়ায় মহানগরবাসী হতাশ। সারা দেশে আইন শৃঙ্খলায় অবনতিতে উদ্বেগ তৈরি হয়েছে সর্বসাধারণের মধ্যে। পরিবর্তিত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালো ভূমিকা রাখতে পারছেন না বলেই অপরাধী চক্র সুযোগ নিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নগরবাসীকে আশ্বস্ত করলেও বাস্তব পরিস্থিতি দেখে নাগরিকদের শঙ্কা কাটছে না। পুলিশ বলছে তারা সর্বত্রই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছিনতাইপ্রবণ এলাকাগুলোয় বিশেষ সতর্কতামূলক টহল বাড়ানো হয়েছে, নিবিড়ভাবে মনিটরিং চালানো হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে র্যাবও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর বিতর্কিত ভূমিকার জন্য চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। গা বাঁচিয়ে চলতে হয় তাদের। এই সুযোগটাই নিতে আদা জল খেয়ে নেমে পড়েছে পেশাদার দুর্বৃত্তরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেও কিছু মানুষ চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধে সম্পৃক্ত হতে পারে বলে অপরাধ বিশ্লেষকরা মনে করেন। এই সামগ্রিক বিষয় বাস্তবতায় শুধু রাজধানী নয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীর নৈতিক মনোবল ও মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা সবচেয়ে জরুরি। পেশাদারি তৎপরতা এবং সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতায় সংশ্লিষ্ট সব বাহিনী দিনরাত সক্রিয় থাকলে অপরাধ নিয়ন্ত্রণ হতে বাধ্য। দেশবাসী সেই আস্থাটাই পেতে চায়। রাতের ঢাকায় নির্ভয়ে চলতে চায় নগরবাসী। নাগরিকের এ অধিকার নিশ্চিত করুক বাহিনী, যা তাদের কাজ। শুধু বিশেষ দিনে নিরাপত্তার চাদরে ঢাকার গালভরা স্লোগান নয়, 12 মাস গোটা দেশ যেন এ ছায়া পায়, সেরকম পদক্ষেপ নিতে হবে। রাতের ঢাকা শহরের রূপ কিন্তু পুরোই অন্যরকম। এই রূপে আছে এক গভীর ক্ষত, আছে অনেক বিশাল পরিমাণের ভ্রাম্যমাণ মানুষের জীবনের গল্প। রাতের বেলা স্টেশনে ঘুমাই। বাবা মা কোথায়? বাবা মা কই এটা জানি না। রাতে ঘুমাই, সকাল হলে রাত হলে ঘুরে খাওয়া চলে যায়, যে খাইয়া চলি। যা আমরা দেখতে চাই না বা না দেখার ভান করে থাকি। কেউ যদি কমলাপুর রেল স্টেশনে রাতে যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে সে হয়তো ওই সব মানুষদের একটা অংশকে দেখতে পাবে, যারা রাতের ঢাকার বিচিত্র এক রূপ। মানুষ ঘুমিয়ে থাকে, পুরো ঢাকা কিন্তু জেগে থাকে কিছু মানুষের স্বপ্ন। এটা শুধু রেল স্টেশনের চিত্র না, বরং পুরো ঢাকা শহরের রাতের চিত্র। এত মানুষ যে বাস্তব সংস্থাহীন আছে তা আমাদের কল্পনাতেও আসবে না যদি এইসব প্রত্যক্ষভাবে না দেখি। আমাদের সমাজ বা আমাদের সরকার এই বাস সংস্থাহীন মানুষদের জন্য তেমন কিছুই করে না, করতেও চায় না। তবুও কিছু মানুষ আছে যারা এইসব ভ্রাম্য মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন অনবরত। আমরা দেশ নিয়ে অনেক ভাবি, আমরা রাজনীতি নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু এই মানুষদেরকে নিয়ে কোনো আলোচনা করি না। আমরা এমন আলোচনাকে এড়িয়ে চলে যাই। কিন্তু কেন আমরা এদের এড়িয়ে চলে যাই, সেটাই হলো বড় একটা প্রশ্ন। হতে পারে আমরা তাদের এই অবস্থায় খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি বলেই এমনটাই হচ্ছে আমাদের মাঝে। কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এইসব ভ্রাম্যমাণ মানুষদের পাশেও।